বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাত ৮টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং আগামীকাল ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ম্যাডাম ও তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন। ধারণা করা হচ্ছে, এই সাক্ষাতে সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা নিয়েও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কমিশনের আলোচনা হতে পারে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করা হয়। এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। দীর্ঘ আলোচনার পর সংবিধান, নির্বাচন, বিভিন্ন ব্যবস্থা, বিচার বিভাগ ও জনপ্রশাসন সহ বিভিন্ন বিষয়ে প্রায় ৮৪টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে। এই ঐক্যমত্যের দলিলই হলো জাতীয় জুলাই সনদ, যা আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক পথ চলার একটি দিক নির্দেশক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এই সনদে স্বাক্ষর করার অর্থ হবে ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সংস্কারগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে। এমন একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষ দুই নেতাকে আমন্ত্রণ জানানোকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং সেখান থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন। এই আমন্ত্রণ বার্তার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন স্পষ্ট করতে চাইছে যে রাষ্ট্রীয় সংস্কারের এই প্রক্রিয়ায় তারা সকল প্রধান রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। বিএনপির মতো একটি বড় দলকে বাইরে রেখে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই বাস্তবতাকেই স্বীকার করে নেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে। এছাড়াও এই আমন্ত্রণ খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক গুরুত্বকেও পুনঃপ্রতিষ্ঠিত করছে। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রেও এই উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই আমন্ত্রণ বিএনপি কিভাবে গ্রহণ করবে তার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতির অনেক কিছু। যদি বিএনপি এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়, তবে তার রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনের একটি জোরালো বার্তা দেবে। এটি আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরির সম্ভাবনাকেও উজ্জ্বল করবে। তবে কিছু বিষয়ে মতপার্থক্য এখনো বিদ্যমান। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং কয়েকটি বামপন্থী দল সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে এবং কিছু ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদে আমন্ত্রণ জানানোর এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই উদ্যোগ স্বাগত জানিয়েছে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।